মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য একটি নৌবাহিনী জোট গঠনের আহ্বান জানিয়েছেন। বিশ্ববাজারে আসা মোট তেলের 1/5 এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বৈশ্বিক তেল বাজার এর মধ্যে অস্থির হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের জবাবে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। এমন খবর আসার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। প্রায় 2 সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর ইরান এই সংকীর্ণ নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা 1 ডজনের বেশি জাহাজে হামলা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি জানান, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা ছিল না। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতার শতভাগ এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অন্যান্য দেশ যারা এই কৃত্রিম সংকটের কারণে প্রভাবিত হয়েছে তারা এই অঞ্চলে জাহাজ পাঠাবে, যাতে হরমুজ প্রণালী আর কোনো দেশের কারণে হুমকির মুখে না পড়ে। এমন দেশ যেটি সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়েছে। তবে ট্রাম্পের জন্য হতাশার খবর হচ্ছে, তার কোনো মিত্র দেশই তার এই আহ্বানে সাড়া দেয়নি। বরং কয়েকটি দেশ হরমুজ প্রণালী দিয়ে নিজেদের তেল পরিবহন নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি জানান, তেহরান কয়েকটি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, যা চলমান অবরোধের একটি বিরল ব্যতিক্রম। তুরস্কের মালিকানাধীন একটি জাহাজও গত সপ্তাহে অনুমতি পেয়েছে। আঙ্কারা সরাসরি তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে জাহাজটির প্রণালী পারাপারের ব্যবস্থা করেছে। ফ্রান্স এবং ইতালিও ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছে বলে জানা গেছে। ইরান সমুদ্র দিয়ে পণ্য সরবরাহে প্রভাব ফেলছে। এর ফলে ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ও পুরো পরিবেশ ব্যবস্থা প্রভাবিত হচ্ছে। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় পুরো বিশ্বকেই এখন এটি নিয়ে আলোচনার টেবিলে বসতে হচ্ছে।